প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বৈজ্ঞানিক সংখ্যা নিয়ে আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করো, একটি পূর্ণ সংখ্যা রয়েছে, মনে করো 1 0 0। দেখো, এটা একটা সংখ্যা, এটাকে বৈজ্ঞানিক সংখ্যায় কিভাবে নিব? এখানে এই সংখ্যাটিকে যদি বৈজ্ঞানিক সংখ্যায় নিতে চাই, বৈজ্ঞানিক সংখ্যাটা আসলে কি এটা একটু আগে জানতে হবে। বৈজ্ঞানিক সংখ্যা হচ্ছে কোনো সংখ্যাকে 10-এর সূচক বা পাওয়ার আকারে প্রকাশ করাই হচ্ছে বৈজ্ঞানিক সংখ্যা। তো এখানে কিন্তু 10-এর সূচক বা পাওয়ার আকারে প্রকাশ হয়নি, সুতরাং এটা কিন্তু বৈজ্ঞানিক সংখ্যা নয়। এটিকে যদি আমি বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করতে চাই, তাহলে দেখো একের পরে কয়টি শূন্য রয়েছে? 2টি শূন্য। তাহলে তোমাকে এখানে 10 বা 10 লিখে এর উপরে 2 দিতে হবে। একের পরে যতটি শূন্য থাকবে 10-এর পাওয়ার তত উঠিয়ে দিলেই হয়ে গেল এরকম কোনো সংখ্যার বৈজ্ঞানিক সংখ্যা। এটা ইজি, কিন্তু এর চেয়েও কিছু জটিল জটিল আছে যা তোমরা একটু দশমিক এদিক সেদিক করলে পারো না। আসলে দশমিকের জন্যই এই আলোচনাটি করা, তবে প্রথম থেকে না করলে আলোচনাটি কেমন হয়, এই জন্য প্রথম থেকেই করে দিচ্ছি। যদি এরকম থাকে, একের পরে দেখো 1 2 3 4 5 6, দেখো একের পরে 6টি শূন্য রয়েছে। এবার তোমরা বলো দেখি এটা কত হবে? এটা হবে, এই যে 1 আছে, তুমি এটাকে 1 গুণন আকারে রাখতে পারো, এইভাবে রাখতে পারো। 10-এর পাওয়ার কত দিব? 6। দেখো 10-এর পাওয়ার 6, এটাকে কিন্তু মেগা বলে। মেগা মানে হচ্ছে 10-এর পাওয়ার 6। এই যে 1 এর মধ্যে থাকলো ইন্টু 10-এর পাওয়ার 6, এটা হয়ে গেল বৈজ্ঞানিক সংখ্যা। একটু এখানে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা দেখো, 1 ইন্টু 10-এর পাওয়ার 6, এই যে 1, এইখানে যে সংখ্যাটি থাকবে এটা 1-এর সমান বা তার চেয়ে বড় থাকতে হবে, কিন্তু 10-এর কম থাকতে হবে। এখানে থাকতে হবে 10-এর কম, 1-এর সমান বা বেশি। এখন এরপরে যদি 1-এর পরে যদি 9টা শূন্য থাকে তাহলে হয়ে যাবে গিগা। তাহলে গিগাটাকে কিভাবে লেখা যাবে? 10-এর পাওয়ার 9। এভাবে তোমরা যে কোনো স্বাভাবিক এইরকম সংখ্যাকে বৈজ্ঞানিক সংখ্যায় পরিণত করতে পারো। কিন্তু যদি দশমিক যুক্ত সংখ্যা হয় তাহলে তার বৈজ্ঞানিক রূপটা কেমন হবে? দেখো 0.001, আমি এখানে 0.001 একটি সংখ্যা লিখেছি যা 1000 ভাগের 1 ভাগ। তার মানে এটা কিন্তু একটা ভগ্নাংশ বা দশমিক সংখ্যা বলা যায়। এই দশমিক সংখ্যাটিকে আমরা বৈজ্ঞানিক সংখ্যা যদি প্রকাশ করি, তাহলে দেখো আমি এই যে এখানে 1 আছে, 1টিকে রেখে দিলাম, 1 ইন্টু দশমিক, দেখো 1 লিখেছি, এখানে পয়েন্ট এখানে, আর আমি লিখেছি 1, তার মানে দশমিক কিন্তু লিখি নাই। এর অর্থ হচ্ছে দশমিকটা 1-এর পরে আছে, 1-এর পরে দশমিক চলে গেল, তাহলে দশমিকটা কয় অঙ্ক চলে গেল? 1 2 3, 3 অঙ্ক কিন্তু ডানে চলে গেল। তাহলে আমি এখানে লিখে দিব 10-এর পাওয়ার 3। দেখো 10-এর পাওয়ার -3, এরকম সংখ্যা থাকলে এভাবে লিখতে হবে। তুমি এটা লিখতেও পারো, তবে বৈজ্ঞানিক আকারে লিখলে এইভাবে লিখতে হবে 10⁻3। এটাকে কিন্তু বলা হয় মিলি, মানে মিলিমিটার, মিলিগ্রাম, এরকম হচ্ছে 10⁻3, এর নাম হচ্ছে মিলি। তাহলে দেখো একটু লক্ষ্য করো, এইখানের সংখ্যাটি ছিল 1 আমি রেখে দিয়েছি, আর 10⁻3 1 2 3, 3 অঙ্ক ডানে চলে গেছে, 10-এর পাওয়ার -3 হয়ে গেছে। আর দশমিক তাহলে কোথায় গেল? দশমিক কিন্তু 1-এর পরে চলে গেছে। এখন যে জিনিসটি তোমাকে লক্ষ্য রাখতে হবে, দেখো তুমি দশমিক অঙ্ক যত ডানে নেবে 10-এর পাওয়ার তত বিয়োগ হয়ে যাবে। আবার দশমিকটিকে যদি তুমি বামে সরাও, যত অঙ্ক বামে নিয়ে আসবে 10-এর পাওয়ার তত যোগ করে দিতে হবে। একটু লক্ষ্য করো উপরের উদাহরণে, এইখানে দশমিক ছিল না, তার মানে শেষে ছিল। এখানে আমি 1 ইন্টু এটা লিখতে পারতাম, 1টা আমি লিখিনি, লিখলেও যা, না লিখলেও তাই। তবে এইটাতে একটু লক্ষ্য করো, এখানে দশমিক আছে, এটাতে কোনো দশমিক নেই। তাহলে দশমিক নেই মানে এখানে আছে, শেষে আছে। তাহলে আমি লিখলাম 1 ইন্টু 10-এর পাওয়ার 6, তার মানে দশমিকটা কিন্তু এখন এইখানে। তাহলে কত অঙ্ক ডানে বামে সরে আসছে? 1 2 3 4 5 6,
তার মানে এইখানে চলে আসছে। দশমিকটা 6 অঙ্ক বামে চলে আসছে, ফলে 10-এর পাওয়ার 6 যোগ হয়ে গেছে। এখানে দশমিক ডানে চলে গেছে 3 অঙ্ক, 10-এর পাওয়ার -3 হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি একটি উদাহরণ দেব, এখান থেকেই তোমাদের ভালোভাবে বোঝার একটু চেষ্টা করতে হবে। দেখো, আমি একটি সংখ্যা লিখছি 0.000000000 এভাবে 1 2 3 4 5 15টা হয়ে গেছে, 16 17 18, তারপর লিখলাম 1 6। এই যে দশমিক যুক্ত সংখ্যাটি দেখো কত বড়, আমি এটাকে বৈজ্ঞানিক সংখ্যায় লিখতে চাচ্ছি। এটাকে যদি আমি বৈজ্ঞানিক সংখ্যায় লিখি তাহলে দেখো আমাকে দশমিকটা দিতে হবে 1-এর পরে। তাহলে এই যে 1-এর পরে 6-এর আগে, তাহলে এখানে যে দশমিক দিই তাহলে তো 16 হয়। সংখ্যাটি, প্রথম সংখ্যাটি 16, 10-এর বেশি হওয়া যাবে না, কাজে আমি লিখলাম 1.6 ইন্টু 10-এর পাওয়ার। এইবার প্লাস না মাইনাস সেটা দেখার পালা। দশমিক যদি ডানে সরে যায় তাহলে মাইনাস হয়, যত অঙ্ক সরে যাবে তত মাইনাস হবে। তাহলে এখানে একটু লক্ষ্য করো, 3 6 9 12 15 16 17 18 19, কত ঘর ডানে সরে গেছে? 19 ঘর। এই জন্য 10-এর পাওয়ার -19। এটা হলো এই সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ। তোমরা কি জানো একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব? এই সংখ্যাটি, এত বড় সংখ্যা লিখতে যেমন বিড়ম্বনা, তেমনি একটু মনে রাখাটাও টাফ। কাজে এটা কিন্তু সহজ, এই জন্য এটাকে বলা হয় বৈজ্ঞানিক সংখ্যা। একটি সংখ্যা লিখি উদাহরণস্বরূপ, তোমরা এটার বৈজ্ঞানিক সংখ্যায় রূপান্তর করবা। মনে করো 3 4 9 দশমিক 2 3 5 7 এরকম সংখ্যাটি আছে। এর সাথে আছে 10-এর পাওয়ার, আমি মাইনাস দিয়ে দিচ্ছি 6, এরকম একটি সংখ্যা আছে। এই সংখ্যাটিকে যদি তুমি দশমিক এক ঘর ডানে বামে যে কোনো দিকে নাও তাহলে 10-এর পাওয়ারে কিউ পরিবর্তন হবে। তোমাদের প্রথমেই বলে দিয়েছি, দশমিক যে পজিশনে থাকবে সেইখান থেকে যত অঙ্ক ডানে যাবে তত 10-এর পাওয়ার তত বিয়োগ হয়ে যাবে, যত অঙ্ক বামে যাবে 10-এর পাওয়ার তত যোগ হয়ে যাবে। তাহলে আমি কিন্তু এই সংখ্যাটিকে এভাবে লিখতে পারি 3.492। দশমিকের পরে 3 ঘর লিখেছি, আর না লিখলেও চলবে। তাহলে দেখো তো দশমিকটা এইখানে 3-র এখানে আসছে, বামে আসছে না ডানে আসছে? নিঃসন্দেহে বামে এসেছে। কত অঙ্ক? 2 অঙ্ক। দেখো এখানে ছিল, এখান থেকে 1 2 এইখানে এসেছে, তাহলে 2 অঙ্ক বামে সরে এসেছে। এবার লক্ষ্য করো 10-এর পাওয়ার ছিল কত? -6। বামে আসলে 10-এর পাওয়ার যোগ করতে হয়, কত যোগ করে দিব? 2। -6-এর সাথে যদি 2 যোগ করে দেই তাহলে কি -6 + 2 হয়ে যায় কত? -4। এই সংখ্যাটি যে অর্থ প্রকাশ করছে এটাও কিন্তু ঠিক একই অর্থ প্রকাশ করছে, কোনো ভুল নেই। আবার দেখো এটাকে যদি তুমি দশমিকটা এইখানে লিখতে চাও তাহলে ডানে সরাইতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি 3 4 9 2 3 5 .7 ইন্টু 10-এর পাওয়ার। লক্ষ্য করো এবার দশমিকটা ছিল কিন্তু 9-এর পরে, চলে গেছে কত অঙ্ক পরে? 3 অঙ্ক পরে। তাহলে 1 2 3 3 ঘর ডানে সরে গেছে। 10-এর পাওয়ার ছিল, এইখান থেকে যেহেতু আমি এটা লিখছি, আমি একটু তীর চিহ্ন দিচ্ছি, এটা থেকে যেহেতু এটা লিখছি, কাজেই দেখো দশমিকটা কিন্তু এখানে চলে গেছে 3 অঙ্ক ডানে। এখানে 10-এর পাওয়ার ছিল কত? -6। তাহলে 3 অঙ্ক ডানে সরে গেছে, ডানে সরে গেলে বিয়োগ করে দিতে হবে। তাহলে 10⁻6 আরও -3 কত হয়ে যায়? -6 আর -3 -9। দেখো এ সংখ্যাও যা, এটাও তাই, এটাও তাই। তুমি যদি দশমিক এখানে না দিয়ে যদি একবার এখানে দিতা, অর্থাৎ দশমিক থাকতোই না, আমি দশমিক লিখবই না,
তাহলে 3492357, তখন 10 ইনভার্স কত হয়ে যেত, 4 বিয়োগ করে দিতে হতো, তার মানে 10 ইনভার্স 10 হয়ে যেত। কিন্তু এরকম সংখ্যা কোনো বৈজ্ঞানিক সংখ্যা নয়। বৈজ্ঞানিক সংখ্যা হতে হলে অবশ্যই দশমিকটা তোমার এই জায়গায় রাখতে হয়। কিন্তু মাঝে মাঝে দেখা যায় ক্যালকুলেটরও হিসাব করলে একটা আসে, আর তোমার বইয়ের ভিতরে বা তুমি যখন ক্যালকুলেশন করো তখন দশমিকটা অন্য জায়গায় এসে 10-এর পাওয়ারটা অন্যরকম হয়ে যায়। তখন তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও যে আসলে হলো কি না। হ্যাঁ, অবশ্যই হয়েছে, তোমার হিসাব এবং ক্যালকুলেটর হিসাব, বইয়ের হিসাব এক হয়েছে, তবে তোমাকে দেখতে হবে দশমিকটা কোথায় আছে। হয়তো তোমার ক্যালকুলেটরে এরকম এসেছে, বইয়ের হিসাবে এরকম লিখেছে, অথবা তোমার ক্যালকুলেটরে এরকম এসেছে, তোমার বইয়ে এরকম দেওয়া আছে। তো তুমি দশমিক সংখ্যাটিকে একটু ডানে বামে সরিয়ে নিয়ে হিসাবটিকে মিল করে নেবে। আশা করি বৈজ্ঞানিক সংখ্যা বুঝতে পেরেছো। কেমন লাগলো কমেন্টসে জানাবে।